অর্ধশতাধিক খাল ও শখানেক বিলের মাধ্যমে আসা গোটা ২০ নদ নদীর ভাসান পানি শুকনো মৌসুমে বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিলের মাত্র ৩০ বর্গ কিলোমিটারে স্থানীয় মৎস্যজীবীদের জালে প্রায় অর্ধশতাধিক প্রজাতির মাছ বিলায় মিঠা পানির মাছের অন্যতম প্রধান উৎস হয়ে। চলনবিলের বাদবাকি ৩০০ বর্গ কিলোমিটারের সিংহভাগে স্থানীয় কৃষিজীবীদের চাষাবাদের বহুমাত্রিক আয়োজন দেখে বোঝা মুশকিল কিছুদিন আগেও থই থই পানি ছিল সবখানে। কার্তিক অগ্রহায়ণে ভাসান পানি নামলেই চলনবিলে কায়েম হয় কৃষিজীবীদের দখলদারি। পানি হারানো চলনবিলে চাষাবাদের শুরুটা হয় পলি উর্বর বীজতলায় ধানের জ্বালাসহ নানা শস্যের চারা ফলিয়ে। ভূমিকর্ষণের কাজে গরু টানা লাঙলের বদলে এখন ব্যবহৃত হচ্ছে আধুনিক কৃষি যন্ত্র হাইড্রো ট্রিলার ও পাওয়ার টিলার। প্রতি বছর ভাসান পানির বয়ে আনা প্রায় ১৭০ মিলিয়ন ঘনফুট পলি তলানিতে জমা হয় বলে চলনবিলের জমি দারুণ উর্বর। জমিতে জলসেচ দেওয়ার জন্য শস্যভেদে ভূপৃষ্ঠ ও ভূগর্ভ দু জায়গার পানি প্রয়োজন মাফিক ব্যবহার করেন চলনবিলের কৃষিজীবীরা। প্রস্তুতি ও পরিচর্যা সহ চাষাবাদের ধাপভিত্তিক এসব কর্মকাণ্ড চলে চলনবিলের আওতায় থাকা নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার ৯টি উপজেলার ৬২টি ইউনিয়নের কমবেশি ১৬০০ গ্রামে। ভাসান পানি নামার পর চারা রোপণের মাধ্যমে চাষিরা প্রথমে চাষ করেন আমন ধানের, পরে বোরো ধানের। চলনবিলের মাটির উর্বরতা এবং শস্যের উৎপাদনশীলতা তুলনামূলক বেশি হওয়ায় চাষিরা একটি ফসল তুলতে না তুলতেই প্রস্তুতি নেন পরবর্তী ফসলের এবং মূল ফসলের সাথে সাধারণত চাষ করেন সাথী ফসলও। আমানত মানবতায় এনেছিলি তোর মাথায়, ভুলে গেলি কার কথায় মনে পড়ে না। ওই দেখ মহাজনের মাথায় বাড়ি, মালে গেছে ঘাটতি পরি। মহাজনের মাথায় বাড়ি, মালে গেছে ঘাটতি পরি। কাম সাগরে ডুবলে তরি, টানলে জাগে না রে মন। কাম সাগরে ডুবলে তরি, টানলে জাগে না। কেন মন সাধুর সঙ্গ নিলে না। বনের পশু গরু ছাগলে বছরে ২-১বার মিলে, তুই বুঝি মানব কুলে মান রাখলি না। কিছু মানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথা গেল। ও কিছু মানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথা গেল। মানব রূপে জন্ম হলো, মরণ হলো না রে মন। মানব রূপে জন্ম হলো, মরণ হলো না। কেন মন সাধুর সঙ্গ নিলে না। সোনারঙা ধানের বাম্পার ফলন, দেনা পাওনার হিসাব না মেলা প্রাণী জাগায় চাপা খুশির ঢেউ। অন্তর্গত সেই খুশির অন্যরকম প্রকাশ দিল খোলা গানে। আত্মায় আত্মায় আলিঙ্গন মিলবে খোদার দর্শন।
মাতাল রাজ্জাকেরই পাগলা বচন বৃথা যাবে না রে মন। মাতাল রাজ্জাকেরই দেশে উৎপাদিত পাগলা মোট বচন বোরো ধানের একটি বৃথা উল্লেখযোগ্য যাবে অংশ না। ফলান এই চলন কেন বিলের মন চাষিরা। সাধুর সঙ্গ নিলে না। সাধারণত কার্তিক মাসে রোপণ করা বোরো ধান চাষিরা ১৬৫ থেকে ১৭০ দিনের মাথায় কাটেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। আউশ ও আমন ধানের হেক্টর প্রতি গড় ফলন ৪.৫ টনের মতো হলেও বোরো ধান মেলে ৬ থেকে ৬.৫ টন। ধানের আটির বোঝা এখানকার চাষিরা কেউ বয়ে নেন মাথায় চাপিয়ে, কেউ বাঁশের ভারে ঝুলিয়ে, কেউ বা ঐতিহ্যবাহী বাহন গরু, মহিষ কিংবা ঘোড়ার গাড়ি ভরে ভরে। গরু, ঘোড়া কিংবা মহিষের গাড়ি ভরে ক্ষেতের ধান ঘরে তোলার চোখ জোড়ানো এই আয়োজন নবান্নের চিরন্তন নামে জানে চলন বিলের মাঠ ঘাট জনপদে। বিশ্বের তৃতীয় বৃহত্তম ধান উৎপাদনকারী দেশের ১৭ কোটি বাসিন্দার অন্ন সংস্থান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছর বিপুল পরিমাণ ধান যোগান দিচ্ছেন এই চলন বিলের চাষিরা। শুকনো মৌসুমে রংহীন জীর্ণ শীতের বৈধব্য দূর করতে চলন বিলের বুক ছেয়ে যায় সর্ষে ফুলের চাদরে। সরিষা বাংলাদেশের প্রধান ভোজ্য তেল ফসল। দেশের ৯টি প্রধান ফসলের তালিকায় এই সরিষার অবস্থান চতুর্থ স্থানে। চলন বিলের আবহাওয়া এবং দোআঁশ ও পলি দোআঁশ মাটি সরিষা চাষের খুব উপযোগী। বীজ বপনের মাসখানেকের মধ্যে ফোটা হলুদ রঙের মনোলোভা ফুল সরিষা গাছের মূল আকর্ষণ। চলন বিলে সরিষার আবাদ বেশি। সরিষার ফুলে ফুলে মৌমাছিদের আনাগোনাও বেশি। মধুর উৎপাদনও তাই সুন্দরবনের চেয়ে এই চলন বিলেই বেশি। পরাগায়নের মাধ্যমে সরিষার ফুল থেকে উদ্ভূত ফলগুলো ৭০ থেকে ৮০ ভাগ পাকলে সরিষা চাষিরা আহরণের কাজ শুরু করেন দল বেঁধে। সরিষা চাষিরা কাস্তে ব্যবহারের বদলে হাত দিয়ে শেকড় সহ পুরো সরিষা গাছ তুলে ফেলেন সর্ষে দানা আহরণের জন্য। এখানকার সরিষা চাষিরা সর্ষে দানা আহরণের কাজটা সাধারণত করেন সকালের পালায়। প্রতি বিঘা জমির সরিষা গাছ থেকে চাষিরা জাতভেদে সর্ষে দানা সাধারণত পান ৪ থেকে ৫ মনের মতো। সরিষা গাছ থেকে চাষিরা সরিষা দানা এখন সংগ্রহ করেন প্যাডেল থ্রেশার কিংবা পাওয়ার থ্রেশারে মাড়াই করে।
সরিষা মাড়াইয়ের আধা যান্ত্রিক এই পদ্ধতি তুলনামূলকভাবে বেশি কার্যকর এবং শ্রম ও ব্যয় সাশ্রয়ী। কৃষিক্ষেত্রে যান্ত্রিক প্রযুক্তির এই ব্যবহার শস্যের উৎপাদনশীলতা ও কাজের গতিশীলতা দুটোই বাড়িয়েছে। দেশে চাহিদার তুলনায় ভোজ্য তেল ফসলের উৎপাদন কম হওয়ায় বিদ্যমান ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চলনবিলে উৎপাদিত সরিষা। চলনবিলের সরিষা প্রথমে চালান হয় স্থানীয় হাট, বাজার ও মোকামে। পরে পাইকারদের মাধ্যমে রপ্তানি হয় দেশের নানা প্রান্তে। চলনবিলে সবচেয়ে বেশি চাষ হয় এমন ফসলগুলোর একটি বিনা চাষের রসুন। বিনা চাষের রসুন চাষ করতে জমিতে হাল চাষ তেমন করতে হয় না। ভাসান পানি নামার পর ভূমিকর্ষণ ছাড়াই সরাসরি বিনা চাষের রসুন চাষ করা চলনবিল অঞ্চলের নিজস্ব কৃষি পদ্ধতি। রসুন কোয়া রোপণের পর হাল চাষ ভিত্তিক রসুন আহরণ করা যায় ১২৫ থেকে ১৪০ দিনের মাথায়, কিন্তু বিনা হালের রসুন মেলে কম বেশি ১০০ দিনের মধ্যে। সাংবৎসরিক বন্যার কারণে সৃষ্ট আমন ধানের ক্ষতি পুষিয়ে নিতেই চলনবিলের চাষিরা বিনা চাষে বা আলতো চাষে ফলান রসুন সহ নানা ধরনের শস্য। স্বল্প সময়ে ও স্বল্প খরচে ক্ষতি পোষানো যায় বলে দিন দিন বাড়ছে বিনা হালের এই চাষাবাদ। মজুরি বৈষম্য থাকলেও কৃষাণদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক কৃষাণীও শ্রম দেন চলনবিলের চাষাবাদে। প্রতি বিঘা জমি থেকে এখানকার রসুন চাষিরা জাতভেদে রসুন সাধারণত পান সর্বনিম্ন ২২ থেকে সর্বোচ্চ ৩০ মনের মতো। তুলনামূলক কম সময়, শ্রম ও খরচে পর্যাপ্ত রসুন ফলানো যায় বলে অত্রাঞ্চলের রসুন খ্যাতি পেয়েছে চলনবিলের সাদা সোনা নামে। বিশেষ পরিবেশে ও বিশেষ পদ্ধতিতে উৎপাদিত হওয়ায় চলনবিলের বিনা চাষের রসুন এখন ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই প্রোডাক্ট হিসেবে স্বীকৃতি পাওয়ার জোর দাবিদার। উৎপাদন খরচ কম এবং লাভের অঙ্ক বেশি হওয়ায় চলনবিলে প্রতি বছরই বাড়ছে রসুনের আবাদ, আহরণ ও বিপণনের আয়োজন। পরিমাণের দিক থেকে মশলা জাতীয় গৌণ শস্য হলেও অর্থকরী ফসল রসুন এগিয়ে আছে উপযোগিতায়। চলনবিলের মাটি পেঁয়াজ চাষের জন্য বেশ উপযোগী। জাতভেদে সাধারণত চারা রোপণের ১.৫ থেকে ২ মাস পর চাষিরা ক্ষেত থেকে পেঁয়াজ তোলেন।
মূল কাটা পেঁয়াজ হোক কিংবা হালি পেঁয়াজ, চলন বিলের প্রতি বিঘা জমি থেকে পেঁয়াজ মেলে কম বেশি 50 মণের মতো। ক্ষেত থেকে পেঁয়াজ গাছ তোলার পর কাণ্ড থেকে কেটে বিচ্ছিন্ন করলে পেঁয়াজ নামের মাংসল কন্দ উপযোগী হয় বিপণনের। দেশ জুড়ে পেঁয়াজের চাহিদা ও উৎপাদনের মধ্যে ঘাটতি প্রায় 3 লাখ টনের। ঘাটতির বিপরীতে পেঁয়াজ চাহিদা মেটানোয় চলন বিলের পেঁয়াজের গুরুত্ব তাই অনেক। শশাই হোক বা ক্ষীরা, চলন বিলে চাষ হয় ক্ষেতের পর ক্ষেত জুড়ে। লতানো ক্ষীরা গাছের পরাগায়িত ফুল থেকে উদ্ভূত ফল বীজ বপনের সাধারণত মাস দেড়েকের মধ্যে আহরণযোগ্য হয়। চলন বিলের উর্বর দোআঁশ মাটিতে দরকারি অম্ল খারত্ব থাকায় 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রায় ক্ষীরার ফলন সবচেয়ে ভালো হয়। ক্ষীরার জীবনকাল স্বল্প সময়ের হওয়ায় ক্ষীরা চাষে খরচ কম, লাভ বেশি। চলন বিলের চাষিরা শশা এবং ক্ষীরা মৌসুম ভেদে দুটোই ফলান সমান তালে। হাইব্রিড ও দেশীয় উপসি 2 জাতের ক্ষীরাই ফলান এখানকার চাষিরা। খুঁজে খুঁজে ক্ষীরা তুলতে হয় বলে চাষিরা ক্ষীরাগুলো সাধারণত জমান কোমরে ঝোলানো কাপড়ের ব্যাগে। কাপড়ের ব্যাগের বদলে কেউ কেউ ক্ষীরা ভরেন বালতিতে। ব্যাগ ও বালতির ক্ষীরা শেষে ঠাঁই পায় বস্তায়। পরিপক্ক হয়ে ওঠার পর এখানকার সবজি চাষিরা ক্ষেত থেকে ক্ষীরা সাধারণত সংগ্রহ করেন 3 থেকে 4 দিন পর পর। প্রতি হেক্টর জমি থেকে জাতভেদে ক্ষীরা সাধারণত মেলে 15 থেকে 20 টনের মতো, অর্থাৎ প্রতি শতক জমিতে 60 থেকে 80 কেজির মতো। সবজি ও সালাদ হিসেবে ক্ষীরা শশার চেয়ে ভালো বিকল্প। স্বল্পমেয়াদী এই শস্য শশার মতোই অর্থকরী। সংগ্রহ করা ক্ষীরাগুলোকে খেতেই আকার অনুসারে বাছাই এবং পানিতে ধুয়ে পরিষ্কার করা হয় বাজারজাতকরণের সুবিধার জন্য। ক্ষেত খামারে কর্মরত কৃষক ও কৃষি শ্রমিকদের কাছে এভাবে বাড়ি থেকে দুপুরে খাবার জোগান দেয়াটা এখানকার বহুল প্রচলিত রীতি। এক ঘোড়ায় টানাই গাড়ি চলন বিলের কৃষি পণ্য বহনের ঐতিহ্যবাহী বাহন।
ফলন খুব ভালো হয় বলে চলন বিলের বিস্তীর্ণ এলাকা জুড়ে আবাদ হয় মিষ্টি কুমড়ার। উর্বর মাটি আর উপযুক্ত আবহাওয়া থাকায় খুব বেশি পরিচর্যা ছাড়াই এখানে সহজে বেড়ে ওঠে প্রমাণ সাইজের সব মিষ্টি কুমড়া। বেশিরভাগ মিষ্টি কুমড়া আকারে যেমন বড় তেমনি ওজনদার। পরিপক্ক হতে প্রতিটি মিষ্টি কুমড়ার কম বেশি সময় লাগে মাস তিনেকের মতো। একে তো আকারে বেশ বড়, তার উপর চলন বিলে কুমড়ার ফলনও কিন্তু বাম্পার। চলন বিলে মিষ্টি কুমড়ার আবাদ বেশ লাভজনক। প্রতি বিঘা জমিতে মিষ্টি কুমড়া ফলাতে যে পরিমাণ টাকা ব্যয় হয়, বাজার দর স্বাভাবিক থাকলে সাধারণত তার 2 থেকে 3 গুণ টাকা আয় হয়। রসে রঙে মিষ্টতায় সুনাম আছে চলন বিলের তরমুজের। পরাগায়নের সাধারণত মাস দেড়েকের মধ্যে আহরণযোগ্য হয় এখানকার তরমুজ। এখানে উচ্চ ফলনশীল জাতের তরমুজের শতক প্রতি ফলন 120 থেকে 160 কেজির মতো। বাঙ্গি শশা জাতীয় ফল, খোসা বেশ পাতলা, শাঁস নরম, খেতে বালি বালি লাগে। মিষ্টতা একটু কম হলেও বেশ সুস্বাদু। বাছাই করা বাঙ্গি চাষিরা হাট বাজারে সাধারণত চালান করেন ঝাঁকায় ভরে। পচনশীল খাদ্যপণ্য হওয়ায় বাঙ্গি সেভাবে সংরক্ষণ করা যায় না বলে বাজারজাত করতে হয় সরাসরি। চলন বিলে বিশাল এলাকা জুড়ে ক্ষেতের পর ক্ষেত, তাই বিপণনের জন্য কৃষিপণ্য নিয়ে শ্রমিকদের হাঁটতে হয় অনেকটা পথ। চলন বিলের বুক চিরে গেছে 55 কিলোমিটার দীর্ঘ হাটিকুমরুল বনপাড়া মহাসড়ক। এই মহাসড়কের নানা জায়গায় বসে কৃষিপণ্য বিক্রির অস্থায়ী সড়ক বাজার। তরমুজ, বাঙ্গি, মিষ্টি কুমড়া সহ নানা ধরনের কৃষিপণ্য বিক্রি হয় এখানে। আশপাশের ক্ষেত খামার থেকে সরাসরি তুলে আনা বলে এখানকার সব কৃষিপণ্যই তরতাজা। পরিবহন ব্যয় ও মধ্যস্বত্বভোগের অনুপস্থিতির কারণে তুলনামূলক সাশ্রয়ী দামে কৃষিপণ্য বিক্রি হয় এখানে। তরমুজ ও বাঙ্গির মতো ফলগুলো একা কিংবা দল বেঁধে যে কোনো জায়গায় চটজলদি খাওয়া যায়। ক্ষুধা তৃষ্ণা মেটাতে রসালো এসব ফলের জুড়ি নেই। দূর পাল্লার বাসের যাত্রীরাও বাস থামিয়ে পছন্দের কৃষিপণ্য কেনেন মৌসুমী সড়ক বাজার থেকে।
বাদাম, মরিচ, মিষ্টি আলু, মসুর, খেসারি, কালাইসহ নানা ধরনের শস্য এবং করলাসহ প্রায় সব ধরনের শাকসবজি ফলানোয় চলনবিল খ্যাতি পেয়েছে শস্য ভাণ্ডার হিসেবে। শুষ্ক আবহাওয়া আর পর্যাপ্ত সূর্যালোক পাওয়া যায় বলে গরমেও প্রচুর ফলন চলনবিলে। চলনবিলে ধানের পরেই সবচেয়ে বেশি উৎপাদন এখন ভুট্টার। এগারো থেকে 15টি নড বা পর্বে বিভক্ত দেহকাণ্ডের মাঝের ও ওপরের দিকের পর্বগুলোতে জন্মায় ভুট্টার কাঙ্ক্ষিত মোচা, যা ভক্ষণযোগ্য দানা ফসলের যোগানদার। গমের তুলনায় 4 গুণ বেশি ফলন পাওয়ায় চলনবিলের চাষিরাও গমের তুলনায় ভুট্টা ফলান বেশি। ঋতু পরিক্রমার সাথে তাল মিলিয়ে চলনবিলের চাষিরা পাটও আবাদ করেন চৈত্র বৈশাখ মাসের প্রাক বর্ষায়। তন্তুজাতীয় দ্বিবীজপত্রী পাটগাছের সর্বাঙ্গই সবুজ, লিকলিকে একহারা শরীর দ্রুত বর্ধনশীল, লম্বা হয় সর্বোচ্চ 14 ফুট পর্যন্ত। দেশীয় তোষা জাতের পাট বেশি ফলান চলনবিল এলাকার চাষিরা। পাট চাষিরা পাট সাধারণত কাটেন 4 থেকে 5 মাসের মাথায়। কাটার পর পাট গাছ আটি হিসেবে বাঁধা হয় জলাশয়ে জাগ দেওয়ার জন্য। আষাঢ় শ্রাবণ মাসের ভরা বর্ষায় পরিষ্কার পানি ও হালকা স্রোত আছে বিলের এমন জায়গার কোমর জলে দাঁড়িয়ে চাষিরা জাগ দেয়া পাট গাছ থেকে আঁশ সংগ্রহ করেন বেশি। গাছের কাণ্ড থেকে পচে যাওয়া বাকল আলাদা করার পর অল্প স্রোতের স্বচ্ছ জলে ভালো করে ধুলে পাওয়া যায় কাঙ্ক্ষিত আঁশ। চলনবিলের জলে ধোয়া এই পাটতন্তু বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব ভেজিটেবল ফাইবার। পরিবেশ বান্ধব এই পাটের আঁশ এখনও বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। বর্ষাকালীন এই ফসল চলনবিল এলাকার পাট চাষিদেরও অন্যতম প্রধান অর্থকরী ফসল। রকমারি শস্যের ভাণ্ডার হয়ে পয়মন্ত এই চলনবিল ঐশ্বর্যে, বৈভবে, বৈচিত্র্যে আক্ষরিক অর্থেই হয়ে উঠেছে কৃষিপ্রধান বাংলাদেশের জীবন রেখা।